বুড়া মানুষ। উনি কয় জিগাইলে চাচা আমনে চা দোকানে বসা এরকম আক কইরা রাক্ষসের মতো টেলিভিশনের দিকে চাইয়া রইছেন, ঘটনা কি চাচা? না আরে কি মনে করো না করো, আমি না কত খবরে না শুনি। আল্লাহু আকবার, আল্লাহ। জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, জোনায়েদ বাগদাদির বংশের উনি শুধু খবর শুনে। আমার প্রশ্ন হলো চাচা, মানসি কি চোখ দিয়ারি শুনে? কথা পায় না তো, তো আমি চাইয়া বেটির দিকে চোখ দিয়ে তো দেখে। তা আপনি যদি খবরই শুনবেন, তাহলে এদিকে ফিরা কানে শোনেন কি কয়, চিনজি উল্টাইয়া গেছে আবার বাউ হয়ে গেছে, কইব খবর শুনে দেখি। আপনি তো খবর শোনা দরকার, আপনি এদিকে তাকাইলেন কেন? বুঝেন নাই আপনি কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, বলছেন 60 বছর বয়স পাওয়ার পরেও যে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে 1 সেকেন্ড তাকে কোনো উযর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না। 1 সেকেন্ড। মুসলিম শরীফের 60 বছর, এত লম্বা হায়াতেও যে গুনাহ ছাড়তে পারলো না, সে আর ছাড়বে কখন? সে আর ছাড়বে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাহলে এই আয়াতের মূল বক্তব্য হলো গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে। শয়তানের রাস্তায় যাওয়া যাবে না, মানে কি করা যাবে না? গুনাহ করা যাবে। চলেন সিদ্ধান্ত নেই, আমিও বাঁচতে চেষ্টা করি, আপনিও বাঁচতে চেষ্টা করেন, আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলছেন, তুমি হারাম থেকে বাঁচো, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার। আচ্ছা আপনারা বলেন, আমরা যে বলি মানুষকে সাল্লি আলা মুহাম্মদ, আরে বাবা আমার বন্ধুর দুরূদও পড়লাম, হ্যাঁ আর কিছু, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার অনেক গুনাহ, আমি চেষ্টা করছি নামাজের মাধ্যমে আপনার কাছে আসতে, সেজদা দিয়ে দেখলাম কলিজায় যেন আপনার স্পর্শ লাগে, যেন আপনি আমারে ছুঁয়ে দিছেন, এমনটা মনে হয়েছে। আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়লাম। এবার আমার মূল বক্তব্য হল, আল্লাহ ফাগফিরলি, আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, বলো কি বান্দা, দুনিয়ার কোনো দানশীল দাতার কাছে তো দরজায় দাঁড়াইয়াও যদি কেউ হাত পাতে, সে ফিরাইয়া দেয় না। উনি এখানে বসা, আর ওই ব্যক্তি দরজায় দাঁড়াইয়াও যদি হাত পাতে, দুনিয়ার কোনো ভদ্রলোক, কোনো দানশীল ব্যক্তি, সে তো এমন মানুষকে ফিরাইয়া দেয় না। আর যে আমার কাছে চলে আসছে, যে আমার কুদরতি পায়ে সেজদা দিছে, আমি যার পিঠে হাত বুলায় দিছি, আমি যাকে বসতে বলেছি, যে আমার প্রশংসা আমার বন্ধুর দুরূদ পড়েছে, তারে আমি ফিরাইয়া দেব কেমনে? যা বান্দা মাফ করে দিলাম। এই জন্য নামাজের সালাম ফিরাইয়া একবার বলে আল্লাহ, আমরা যেন জিজ্ঞাসা করি যে কিরে কি আল্লাহু আকবার কইলি কা? আরে ভাইয়া আল্লাহ বড়, আল্লাহ বড়, আমার মাফ করে দিছে বেটা, আল্লাহ বড়, আমাকে মাফ করে দিছে। কাজেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বুঝ দেওয়া উচিত যে আমরা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলে, শোনো, আমাদের অনেক ছেলে পেলে এই জেনারেল পড়ুয়া, অনেকেই ভাই তোমরা বুঝতে চাও না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, তোমরা অনেক সময় মনে করো নিজে নিজে ভালো হয়ে যাব, নিজে নিজে ভালো হয়ে চললেই তো হলো। না রে বন্ধু, আল্লাহর কসম নিজে নিজে ভালো হওয়া যায় না। আল্লাহ নিজে বলছে এইটা, যে আল্লাহর ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। একা ভালো হওয়া যায়,
একা ভালো চলা যায়, কোন উত্তম মানুষকে সঙ্গী বানাইতে হবে, কোন নেককার মানুষকে সঙ্গী বানাইতে, কোন প্রিয় মানুষকে অনুসরণ করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইটা লগে লাগাইছে কেন? আল্লাহ বলছে 24 ঘন্টা বান্দা এই কথা বারবার বলবা, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন। আল্লাহ বলে বান্দার সাথে সাথে এটাও বলে ফেলো যে আল্লাহ একা কি আমারে ছেড়ে দিলে আমি সিরাতে মুস্তাকিম পাবো না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার আগে আপনি আপনার যেই পছন্দের বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামতটা দিয়েছেন, এমন একটা বান্দা আমারে আল্লাহ আপনি মিলায়া দেন, আমি তার পিছে পিছে চলবো, আপনার সেই প্রিয় বান্দার সাথে সিরাতে মুস্তাকিম পেয়ে যাব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের অর্থ মূলত এটা, একা হবে না। আপনারে আমি আমার খরচে বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 6টা হাদিসের কিতাবের বাংলা তরজমা আপনারে আমি আমার নিজ খরচে, কসম আল্লাহ আমি নিজ খরচে আপনারে আমি কিনে দেব, বাংলা অনুবাদ। আর আপনারে শুধু দায়িত্ব দেব যে আপনার 2 রাকাত নামাজ এখান থেকে আমনে ফইরা হাদিসের অনুবাদ পইরা আমনে ঠিক করে নিয়েন ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ এখন কেউ গ্রহণ করিলে আমি রাজি। আমি কিনা দেব যে আমি নিজে বুঝা নিব, হুজুর আপনি শুধু আমার বাংলাটি দিয়া দেন, আমি নিজে সবগুলো হাদিসের কিতাব থেকে 2 রাকাত নামাজ আমি বুঝা নেব। পারতেন? পারতেন? কোন জীবন্ত মানুষ, কোন জীবন্ত আলেমে দ্বীন, কোন জীবন্ত আল্লাহওয়ালা আপনাকে সেই নামাজ পুরাটা দেখাইতে হবে, শিখাইতে হবে, বুঝাইতে হবে, তাইলে আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। একা পারতেন না, একা পারতেন। ফেসবুক মুফতি হইয়েন না, ইউটিউব মুফতি হইয়েন না, গুগল মুফতি হইয়েন না, অ্যাপস মুফতি হইয়েন না। আমাদের সমাজে এখন এই জাতীয় মুফতিও আছে, বুঝেন নাই কথা? গুগল শরীফ